ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস মিলি অফিসিয়াল। আমরা আজকে যাচ্ছি মায়াপুর ঘুরতে। হঠাৎ প্ল্যান হয়ে গেল, তাই গাড়ি করে আজকে চলে যাচ্ছি মায়াপুর। তো আমরা যেতে যেতে সব গল্প করছি, আর কি করবো সেগুলো তোমাদেরকে বলবো। আমি আজকে শাড়ি পরেছি, আছি সবাই আছি। ঠিক আছে, চলে এসছি, আমাদের গাড়ি চলে এসছে ওখানে। তোদের গাড়ি আসেনি এখন, আমার মামাদের গাড়ি এখন আসেনি, আমাদের গাড়ি চলে এসছে। দেখেছিস রাধিকা, তোদের গাড়ি আসবে না, আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা আর কি করবো, এখানে দাঁড়িয়ে থাকি, আর কি করবো, দাঁড়িয়েই থাকবো। বড় গাড়ি স্করপিও আসবে, ওদের বড় গাড়ি। কথা বলা আমরা এখন মায়াপুরে এসে পৌঁছেছি, কিন্তু আমরা এটা কোথায় আমি নিজেও জানি না। কিছু একটা আছে, আমি তো আগেরবার এসে পুরোটা দেখিনি, এবার দেখতেছি, দেখি কি হয়। এটা কি বলে, শ্রী গৌর সুন্দর শ্রী রাধা দোন মোহন জিউ এরকমই হবে। খুব ভালো লাগছে। একটা মন্দিরের কাছে এসেছি, সেই মন্দিরের মধ্যে ঢুকবো, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এসে এখন গাড়ি পার্কিং করছি, গাড়ি পার্কিং করা আর কিছু চিনতে পারছি না। আমরা তো আগেরবার গাড়িতে আসিনি, এবার এসেছি। কিরকম লাগছে, আমি এখনো পার্কিং এর কাছে দাঁড়িয়ে আছি, আর নামতে না নামতেই ফরেনার দেখা হয়ে গেল আমাদেরকে। আমাদের ওদের সঙ্গে দেখা হবে, চারিদিকে শুধু ওরাই ঘুরছে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে, এ নিয়ে তা নিয়ে। আমরা এবার ওই মঠটার কাছে যাবো। আর তিলকটা পড়া কীরকম হয়েছে, তো ভালোভাবে পড়া যেত। তো আমি কি করবো সেগুলো দেখাবো। এই তো আমি এখানে। হ্যাঁ আমি জানি, আমাকে কম দেখতে পাবে, বেশি দেখতে পাবে না। হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরে দেখো। আমি চলে এসেছি, আবার চলে এসেছি ওখান থেকে। অনেক চেঁচামেচি হবে এখানে, রাস্তায় অনেক লোক, আর কেউ আমি জানতে পারছি না, বুঝতে পারছি না, আমার ভয়েস যাচ্ছে না। আমাদের একটা ভুল হয়েছিল, আমরা গাড়ি করে তো এসেছিলাম, এখান দিয়ে গেলাম, তো আমরা ঢুকিনি, আমরা বুঝতে পারিনি। তারপরে আবার এখানে টোটো ভাড়া করে আবার আসি। আমি জানি না এখানে কি ফোন অ্যালাউ করবে কি করবে না, আমি তো বুঝতে পারছি না। এখানেও ফোন অ্যালাউ করবে না, কি করব। নিমায়ের জন্মস্থানে
তো ফটো তো তুলতে দিচ্ছে না, আর কি করবো, আর ফটো তোলাও হবে না মনে হয়, ফটো মনে হয় আর তোলাও হবে না, কোনো জায়গায় তো ফোন অ্যালাউ করছে না। কি বলে আমি নিজেও জানি না, কে বলে আমি কিছু বুঝতে পারছি না, পরে যদি জানতে পারি তাহলে বলবো। হ্যাঁ ছোট্ট একটা ভাজ করে ফেলি। ওখান থেকে বেরিয়ে গেছিলাম, ওখান থেকে কি বলে আমি অতটা বুঝতে পারিনি। আবার আর এক জায়গায় এসেছি, রাধাকুণ্ড এ আছে ওখানে। গাইজ এখানেও ফটো তুলতে দেয় নাকি, যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে তো হবে না ছবি তোলা। कितनी बड़ी बड़ी देखो, 2-3 है। ये देखो एक और आई। वो तो কত अरे বড়, दिख नहीं रही तुम्हें? अंधी हो क्या ये? वो देखो। अच्छा এটা রাধিকা छोटो ना ওই দেখো। কুচি কুচি অনেক মাছ আছে, কি বড় বড় ইমা আসছে, তোমার পেয়েছে, তোমার পেয়েছে। ছবি উঠছে না কেন, এটা কাছে এসছে, এটা কাছে এসছে। এত ঘোলা জলে হচ্ছে না, ঘুরে চলে যাচ্ছে, এত ঘোলা জলে উঠছে না ছবি, দেখাই যাচ্ছে না। এত ঘোলা জল না। কত গোলাপ ফুল গাছ, গোলাপ বাগান এখানে। আমরা রাধাকুণ্ডতে এসেছি এবার, রাধাকুণ্ড, এটা বলে রাধাকুণ্ড। আমি তো প্রথমবার এসেছি, তো সব বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। ওটা শ্যামকুণ্ড ছিল, এটা রাধাকুণ্ড, পাশাপাশি থাকে বলে তুই বললি। এখানেও সে একই সেম মাছ, ওই তো বড় বড় রুই মাছ, বড় বড় রুই মাছ। এত মাছের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় সেই হবে। কই এত কত মাছ, এরা দিকা ওই তো মাছ, ওই তো আমাকে দাও জল দাও। মাছ দেখছি, মাছগুলো কি বড় বড়, হ্যাঁ কত সুন্দর মাছ। আমাকে আরেকটু দিয়ে দে জল মাম্পি, থ্যাংক ইউ। চল এবার কবার ঘুরতে হবে? হায়া তো করতে হবে না, আমি এগুলো আগের বার এসে ঘুরিনি, শুধু ওই মঠটাতেই ছিলাম, স্কন মন্দির। রাধিকা রাধে রাধে, রাধে রাধে বল। তোর নাম রাধিকা, রাধে না, বুঝলি তো? কাঠগোলাপ, 525 বছর আগেকার পুরনো গাছ। এটা কি আবার নিম গাছ কোথা থেকে আসলো? এই নিম গাছটা আবার কোথা থেকে আসলো? ও দুখানা গাছ আছে ওখানে, একটা গাছের উপরে গাছ, গাছের উপর গাছ আছে, ইমা ডালপালা বেরিয়েছে, দেখো এই গাছের সঙ্গে নিম গাছের ডালপালা বেরিয়েছে। হ্যাঁ নিম গাছের ডালপালা। খাওয়া দাওয়া করেছি, আমার আর ব্লগ করতে মনে ছিল না, তাই আমি আর ব্লগ করতে পারি। আমার খেতে দিচ্ছে না এরা, এদের সাথে কেউ আসে যত সব এই ছেলে নিয়ে ঝামেলা। এই ব্যাগটা না দেখো না দেখো, এই যে
কি কোম্পানির ব্যাগ এটা? পেছনে দুজন আছে, আমাদের তাকিয়ে আছে। আসছে পেছনে দুজনে আমি নিয়ে যাবো। ঠিক আছে, আমি নিয়ে ব্লগ শুরু করলাম। আমরা এখন গোশালায় যাচ্ছি। গোশালায় যাচ্ছি। আর দিয়ে দেবো তো। তো গোমাতার কাছে চলে এসেছি আমরা। আর দেখবো না কি, ওইদিকে বড় বড় গরু আছে, ষাঁড় আছে, প্রিয়াংশুর ষাঁড়। ওখান থেকে বেরিয়ে এসে আমরা ওই জানি না এটা কি বলে, তা আমরা ওখানে এসেছি। আমি দেখাচ্ছি কোথায় এসেছি। যার যারা নাম জানো তো কমেন্ট করে দিই। পুরো কলকাতার মতো এই চলে আসলাম, জানি না ওইটাকে কি বলে। আমরা এখন যাচ্ছি মঠে, যেখানে মঠ আছে না, কি বলে, স্কন মন্দির, ওই পাশে যে মঠটা আছে ওই মঠটাই যাবো। এখন 4টে বাজতে গেছে মনে হয়, 4টে কত বাজে দেখি না, 3:52, মানে যেতে যেতে হয়েছে ওখান থেকে একটু। আমি আর জীবনে শাড়ি পরে কোনো জায়গায় যাবো না, আর পারছি না শাড়ি পরে সামলাতে। তো গাইজ আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এসেছি, আর আমার অবস্থা দেখে বুঝতে পারছি শাড়ি বাড়ি সব খুলে গেছে। সন্ধ্যা আরতি দেখতে গিয়ে আমরা এবার বাড়ি যাব, টাটা, আর কিছু দেখবো না। আমরা আসার সময় আবার রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্ট আমি জানি না, রেস্টুরেন্টে এসেছি। এটা কৃষ্ণনগরের কি বলে আমার জানি না, অতটা জানলে বলবো, আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি। এই যাওয়ার একটু ঘুরতে এসে আমরা এখানে ভাতের হোটেল ভাত খেতে এসেছি। খুব খিদে পেয়েছে। এখন তো রাত 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। এই হোটেলটার নাম হলো শঙ্কর হোটেল। আর আমার গলার ভয়েস যাচ্ছে না, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা, এই কারণে আমার ভয়েস যাচ্ছে না পুরো। কিছু মনে করবেন না, এই কারণে আমি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে বাড়ি চলে যাবো, বুঝতেই পারছি। আমাদের খাবার চলে এসছে, ভাইকে দিচ্ছি। এটা মাছের কোপ্তা, আমাকে দিয়ে দিচ্ছি।